আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে থানকুনি পাতা, মুসুরি ডাল আর চিংড়ি মাছ দিয়ে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার আর স্বাস্থ্যকর একটি রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। থানকুনি পাতার রেসিপির জন্য এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম হাফ কাপ পরিমাণ মুসুরি ডাল, 1 থেকে 1.5 ঘন্টা খুব ভালোভাবে ভিজে গিয়েছে, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে হচ্ছে 1 আটি থানকুনি পাতা আমি নিয়েছি, এগুলোকে ধুয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে। তো এখানে 100 গ্রামের মতো থানকুনি পাতা হবে। তো সবগুলোকে আমি সুন্দর মতো এরকম কুচি করে কেটে নিলাম। এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। এখানে 150 গ্রামের মতো বড় চিংড়ি নিয়েছি, চিংড়িগুলোর খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। এই যে সম্পূর্ণ খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিব। আর চিংড়ির মাথার দিকে কিন্তু অনেকটা ময়লা থাকে, সেগুলোও পরিষ্কার করে নিব। চিংড়ির পিঠের দিকে কিন্তু এরকম রক থাকে, এটাতে প্রচুর পরিমাণে বালু থাকে, রান্না করলে বালু বালু লাগে। তো এভাবে চিড়ে তারপর হচ্ছে এভাবে রকটা টেনে ফেলে দিলে বেশি ভালো হয়। সব কিছু ধুয়ে নিলাম আরও একবার। এ পর্যায়ে হচ্ছে 3টা উপকরণ একসাথে করে অল্প অল্প করে নিয়ে তারপরে হচ্ছে আমি বেটে পেস্ট তৈরি করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন। এই যে এভাবে করে একটা পেস্ট তৈরি করে নিব, সবগুলো আমি একইভাবে বেটে নিব। একটু নরম নরম টাইপের হবে পেস্টটা, তাহলে কিন্তু ভাজতে গেলে সুবিধা হবে। এ পর্যায়ে হাফ টেবিল চামচ আস্ত জিরা নিলাম, 4 কোয়া রসুন আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিলাম। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। এ পর্যায়ে এগুলোকে ভালোভাবে বেটে তারপর একটা পেস্ট তৈরি করে নিব। এই যে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি, এগুলো থানকুনির পাতার মিশ্রণের সাথে একবারে তুলে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এরপর লাল মরিচের গুঁড়া দিলাম হাফ টেবিল চামচ, হলুদের গুঁড়া দিলাম হাফ টেবিল চামচ। এ পর্যায়ে আর কিছু দিব না, খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব সমস্ত মশলা, সমস্ত উপকরণ একসাথে করে, লবণটা যাতে ভালোভাবে গলে যায়। তো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। পুরো রান্নার তেলটা আমি একবারই দিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে এরকম ছোট ছোট করে বড়ার মতো করে তৈরি করে নিব। একটা পাশ 2 থেকে 2.5 মিনিট ভেজে তারপরে হচ্ছে উল্টে দিচ্ছি। তো 2টা পাশ 4 থেকে 5 মিনিটের মতো ভেজে তারপর তুলে নিচ্ছি। 2টা বেসে আমি ভেজে নিব। আর দেখুন বড়াগুলো এরকম নরম থাকবে, তাহলে ঝোলে ডুবালে ঝোলটা খুব ভালোভাবে এটার ভিতরে ঢুকবে। তো এই তেলের মধ্যে আমি হাফ টেবিল চামচ আস্ত কালো জিরা দিলাম ফোড়নে। এরপর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, পানি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ, 2টা পাকা মরিচ কুচি করে কেটে দিয়েছি, লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ, হলুদের গুঁড়া দিলাম হাফ টেবিল চামচ, জিরার গুঁড়া হাফ টেবিল চামচ আর ধনিয়ার গুঁড়া দিলাম হাফ টেবিল চামচ। এ পর্যায়ে নেড়ে ছেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে চলে এসেছে। এ পর্যায়ে এর সাথে আমি 1.5 কাপ পরিমাণ আলু টুকরো করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন। 4 থেকে 5 মিনিট আলুটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। ঝোলটা যেরকম খাবেন সেই অনুযায়ী পানিটা দিতে হবে। তো মাখা মাখা টাইপের একটা ঝোল হবে। 5 থেকে 6 মিনিট ভালো মতো জাল করে নিয়েছি। এরপর যে আলুটাকে নেড়ে চেড়ে হচ্ছে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু ফাইনালি নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিট রান্না করব চুলার আঁচ কমিয়ে। এই যে আলুটা কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর এরকম একটু ঝোল ঝোল থাকবে। এই রেসিপিতে একটু ঝোল ঝোল থাকলেই বেশি মজাদার হয় ঝোলটা বা রেসিপিটা।
এ পর্যায়ে হচ্ছে সব কিছু যেহেতু আগেই দেওয়া হয়ে গিয়েছে, সামান্য কিছুটা ধনিয়া পাতা কুচি ব্যবহার করব। এখানে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এরপর 2 মিনিটের মতো একটু রান্না করে চুলার আঁচটা একদমই বন্ধ করে দিব চুলাটা। আর তেমন কোনো কিছু নেই, রান্না একদম কমপ্লিট। এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। দেখলেন তো কত মজাদার একটা স্বাস্থ্যকর রেসিপি তৈরি হয়ে গেল থানকুনি পাতা আর চিংড়ি মাছ দিয়ে। আপনারা চাইলে চিংড়ি মাছ বাদ দিয়ে সম্পূর্ণ নিরামিষ আইটেমও তৈরি করতে পারেন। আশা করছি রেসিপি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।